দর্শক সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে আমরা ছিলাম ক্যাটলা মোল্লাডাঙ্গা ঐতিহ্যবাহী সেই পশুর হাটে, অর্থাৎ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে এই হাটটি অবস্থিত। অর্থাৎ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা প্রতি বছর এখান থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি যে এখানে প্রচুর পরিমাণে গরুর সমারোহ এবং প্রচুর বড় ছোট বড় মাঝারি ধরনের সব ধরনের গরু এখানে এসে থাকে। দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা অনুভব করছিলেন যে হাটটা অনেক বড় বিস্তৃত এলাকা নিয়ে অবস্থিত এবং এই হাটের যে কমিটিবৃন্দ আছে তারাও খুব সচেতন এবং সচলভাবে তারা এই হাটটি পরিচালনা করে থাকেন। আপনাদেরকে আমরা আরও দেখানোর চেষ্টা করছিলাম যেখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে পাবেন এবং এখানে এসে থাকে দূর দূরান্ত থেকে, এদিকে কালিয়া, এদিকে তেরোখাদা, দিঘলিয়া, সব কিছু মিলিয়ে রূপসা থেকেও এখানে গরু এসে থাকে। এই হাটটি ঐতিহ্যবাহী, মিনিমাম 50-55 বছর আগে থেকে এই হাটটি বয়ে আসছে। আপনাদেরকে আমরা আরও কিছু জানানোর চেষ্টা করছিলাম যেখানে অনেক ধরনের গরু এখানে আছে এবং আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে মোটামুটি এসে থাকেন। এই সেই ঐতিহ্যবাহী ক্যাটলা মোল্লাডাঙ্গা সেই ঐতিহ্যবাহী হাট। এই হাটটি অবস্থিত অর্থাৎ গাজীরহাট ইউনিয়নে। এর পাশেই আছে আলহাজ মোল্লা জালালউদ্দিন কলেজ, তারই নিকটস্থ জায়গা অর্থাৎ তারই নিকটস্থ জায়গায় এই হাটটি বসে থাকে এবং আমরা জানি যে এই হাটটি প্রতি বুধবারে অর্থাৎ সপ্তাহে একদিন এই হাটটি পরিচালিত হয় এবং এখানে ক্রেতারা বিক্রেতারা বিভিন্ন এলাকা থেকে আগত হয়ে তারা পশু ক্রয় বিক্রয় করে থাকে। এখানে অনেক বড় ধরনের গরু এসেছে, আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এই সেই ক্যাটলা মোল্লাডাঙ্গা ঐতিহ্যবাহী পশুর হাট। এই হাটটি দীর্ঘ অনেক বছর যাবৎ বয়ে আসতেছে এবং এখানে প্রচুর পরিমাণে গরু হয়ে থাকে। আরেকটি কথা আপনাদেরকে না বললে নয়, প্রতি সপ্তাহে বুধবারে এই হাটটি বসে থাকে এবং ঈদ উপলক্ষে অর্থাৎ এই কুরবানির ঈদ উপলক্ষে হাটটি আগামী শনিবার, রবিবার এবং ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটটি বসবে। আমরা হাটের পশ্চিম অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে প্রচুর পরিমাণে গরু আসছে এবং প্রচুর পরিমাণে গরু আসছে, সেই পরিপ্রেক্ষিতে এখানে ছোট বড় মাঝারি অনেক ধরনের গরু এখানে নিয়ে এসছেন বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতারা। আমরা কিছুক্ষণ পরে আমরা কিছু ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলবো, তারা কীরকম দামে গরু বিক্রয় করছে এবং কোন ধরনের গরু এখানে আসছে এবং তারা কীরকম দাম পাচ্ছে সব কিছু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আপনি দেখতেছেন যে হাটের পরিবেশ কেমন, আপনি ঘুরে ঘুরে দেখছেন হাজার হাজার শো লোক সমাগম হয়েছে, গরুরও অনেক সমাগম। আর বিশেষ করে আমার জানা মতে খুলনা দিঘলিয়া উপজেলা এবং খুলনার ভিতরে যতগুলো ঈদুল আজহা উপলক্ষে যত হাট আছে আমার জানা মতে আমাকে এই হাটের মতন এত সুযোগ এত সুবিধা কোথাও নাই। এটা চ্যালেঞ্জ, যেহেতু আমাদের রূপসা তেরোখাদা দিঘলিয়ার আমাদের যিনি অভিভাবক ওনার নির্দেশনা আছে কোনো যেন বদনাম না হয়, সর্বনিম্ন যে পাস হাসিল তাই রাখবে, আমরা তাই রাখি। আমরা আগামী শনিবার থেকে অর্থাৎ 15 জুন 15 এবং 16 আমরা সুবিধা দিচ্ছি আমরা যাতে কোনো ব্যাপারী ভাইয়ের মলম পাল্টি অজ্ঞান পাল্টি মানে কোনো দুর্নীতিবাজ কোনো ভাওতাবাজ হাটের ভিতর ঢুকে আমাদের ব্যাপারী কোনো ক্ষতি না করতে পারে, কোনো জাল টাকা বিভিন্ন যত রকমের সমস্যা আছে। আমরা কমিটি আছি, আইন শৃঙ্খলা বাহিনী আছি, আপনি দেখতেছেন সুন্দর পরিবেশে। পাস আমরা সর্বনিম্ন আমরা 1% পাস নিই সর্বনিম্ন। আমরা মাইকি ঘোষণা দিয়ে দিই, আপনি মনে হয় শুনছেন, যদি টাকা না থাকে আমরা ফ্রি। আমি কাউকে আটকাই না, এরকম নজির নাই, কেউ বলতে পারবে না। চ্যালেঞ্জ, যদি টাকা না থাকে আমরা ফ্রি দিয়ে দিই। আমরা যে আগামী 2 দিন আমরা এই ক্যাটলা মোল্লাডাঙ্গা যে গরুর হাট ঐতিহ্যবাহী গরুর হাট, এই গরু হাটে বিশেষ করে আমরা খুলনার ভিতরে যতগুলো হাট আছে আমরা সর্বোচ্চ ছাড় দেবো। আমাদের এখানে পাশের হাট একদম কম, যদি কারো কাছে টাকা না থাকে আপনার মাধ্যম দিয়ে এবং এই মিডিয়ার মাধ্যম দিয়ে জানাই দিলাম আমরা ফ্রি, টাকা নেব না।
আমাদেরকে কমিটিবৃন্দ যেটা জানাচ্ছিলেন এবং বলছিলেন যে আগামী শনিবার রবিবার অর্থাৎ শনিবার থেকে আরও 3 দিন অর্থাৎ ঈদের দিন পর্যন্ত এই হাটটি আমরা এখানে অবস্থান করব। এখানে পর্যাপ্ত পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা আছে, পর্যাপ্ত পরিমাণে ভলান্টিয়ারের ব্যবস্থা আছে এবং আপনারা দেখে বা শুনে আরও আনন্দিত হবেন। এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থাও এখানে কমিটিবৃন্দ রেখেছে এবং যারা ব্যাপারী আছে বা ক্রেতারা বিক্রেতারা সকলে মিলে এখানে সুন্দর একটা পরিবেশে অবস্থান করতে পারবে। এবং আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, আপনার এই গরুটা কয় মণ ওজন হবে? 8 মণ। আপনি কত টাকা দাম চাচ্ছেন? 2.5 লাখ। কোনো ক্রেতা কি দাম বলছে? আচ্ছা, আপনার কত টাকা মানে বিক্রয় করার ইচ্ছা? আপনি যে হাটে পশু নিয়ে আসছেন কি রকম দাম বা কি রকম ক্রেতা পাচ্ছেন? এটা খুলনা দিগলিয়া থানা গাজীহাট ইউনিয়ন মোল্লাডাঙ্গার হাট। খুবই সীমিত দামে গরু বেচা কিনা আছে। প্রত্যেকটা গৃহস্থই লসে আছে, মানে যা তাদের খরচ উঠতেছে না, গরু খরচ উঠতেছে না। প্রত্যেকটা গৃহস্থ এই পর্যন্ত খাওয়ায় খোল ভুসি যা কিছু খাওয়াইছে, খাওয়াই লালন পালন করছে, কেউই চালান উড়াইতে পারতেছে না, চালান বাজাইতে পারতেছে না। আপনি কতগুলো গরু নিয়ে আসছেন? আমি নিয়ে আসছিলাম 26টা। 13 মণ চাচ্ছি 4.5 লাখ, 3,40,000। এখনো লসে আছে না, এটা আমার বাড়ির গরু। কোনটা তো দাম বলে তাতে আমার পুরোপুরি সন্তুষ্ট না। আমি হয়তো দেওয়া আছে কি 4 থেকে 20-25 কমরি বিক্রি করতাম। আমার গরু আনুমানিক 9 মণ ওজন আছে, দাম চাচ্ছি 2,90,000। 250 বিক্রি করা হচ্ছে, 2.5 লাখ। এই আটে আজকে ক্রেতা আসলে মানে এখন আমরা ভালো কিছু বুঝতেছি না, তবে লোকজন এখনো বেড়ি নেই আর কি। হ্যাঁ, কেবল শুরু হলো এই মতো আর কি। হ্যাঁ, এখানে বিক্রি নালে আমাদের মার্কেটে বিভিন্ন টার্গেট আছে 250, এখন যা হয় ভাই খুবই ভালো। কিন্তু ভাই আমরা গরিব মানুষ, একটা গরু বিক্রয় করতে গেলে গরুর দাম কম, আবার কিনতে গেলে ভাই আমরা কিনতে পারি না ভাই, এরকম অবস্থা, দাম বেশি। এমন দাম চায় তা দাম বলবো সেই অবস্থা থাকে না ভাই। ভাই দেখা গেল আমাদের কালি 80, সেইটা চাই বসে রয়েছে 1,15,000, এরকম অবস্থা ভাই। জি, গরু পছন্দ হয়, হাটের পরিবেশ খুবই ভালো। যে এই হাটে আসছেন পশু ক্রয় করার জন্য ঈদ উপলক্ষে, কেমন গরু দেখতে পাচ্ছেন? গরু তো খুব সুন্দর দেখতেছি, খুব ভালো দাম দর এবং অনেক গরু উঠছে। গরু দেখে খুব ভালো লাগতেছে। আমরা দামে উঠাতে পারতেছি না, এখানে কিনতে পারিনি এখন। মানে আপনার পছন্দ মতো গরু কি পেয়েছেন? পছন্দ মতো গরু তো অনেকেই দেখতেছি, খুব ভালো পছন্দ হয়েছে, কিন্তু দামের সাথে এখনো ভালো অ্যাডজাস্ট হয় নাই। আচ্ছা, আপনার বাজেটটা কিরকম? ও ধরেন 120 থেকে 150। আচ্ছা, তো আপনি কি একটা কিনবেন নাকি দুইটা কিনবেন? একটা কেনার ইচ্ছা আছে, পাইলে ইনশাল্লাহ নিয়ে যাবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গাজীরহাটের কাছে বিষ্ণুপুর। হাটের পুরো অংশটা অর্থাৎ আপনাদেরকে সেই পুরো অংশটাই দেখানোর জন্য চেষ্টা করছিলাম এবং আপনারা দেখছেন এবং অনুভব করছেন যে এই সেই কেটলা মোল্লাডাঙ্গা ঐতিহ্যবাহী সেই গরুর হাট। এখানে গরু ছাগল সহ কুরবানির যাবতীয় পশুর পাওয়া যায় এবং ক্রয় বিক্রয় হয়ে থাকে। ঐতিহ্যবাহী হাটটি, এই হাটটি অনেক নাম করা একটি হাট আমরা জানি এবং আপনাদেরকে অনেকে বলছিলেন এবং জানাচ্ছিলেন যে আমাদের এই হাটটি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী সেই হাট এবং এক নামে চেনে। অর্থাৎ এর লোকেশনটা আমরা আপনাদেরকে একটু বলে দিতে চাই। এটা হচ্ছে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে কেটলা গ্রামে অবস্থিত। অর্থাৎ কোলা বাজার থেকে হাফ কিলোমিটার সামনে, অর্থাৎ আলহাজ মোল্লা জালালউদ্দিন কলেজ এবং হাজী সাইমুদ্দিন স্কুল আছে, সেই স্কুল এবং কলেজের একদম গা ঘেঁষে বয়ে চলেছে এই হাটটি। ঐতিহ্যবাহী হাটটি নিয়ে অনেকেই দূর দূরান্ত থেকে আসে এবং এখানে পশু ক্রয় করার জন্য। এই হাটটি প্রতি সপ্তাহে বুধবারে পরিচালিত হয় এবং এই হাটটি প্রতি বুধবারে এখানে বসে থাকে। অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা আগত এবং অনেক ক্রেতা এবং বিক্রেতারা সকলে এই ব্যাপারে জানান। তো দর্শক, আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো, আপনারা আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী অংশ দেখুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।